নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা কোনো ব্লগ ভিডিও নয়। আজকে আমি কথা বলবো শ্রমশ্রী প্রকল্প নিয়ে। তো তোমরা যারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবে ভাবছো, কিন্তু কিভাবে করব, কি কি লাগবে এগুলো জানো না, তাদের জন্য এই ভিডিওটা। তো এখন ইউটিউব খুললেই হাজারটা শ্রমশ্রী প্রকল্প নিয়ে ভিডিও, এবং প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা প্রসেস বলছে আবেদন করার, কিন্তু সঠিক আবেদন প্রসেস কোনটা সেটা তোমরা বুঝতে পারছো না। তাহলে এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। সম্প্রতি কিছুদিন আগেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছে এবং বলেছে যে সমস্ত পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার বাইরে ভিন রাজ্যে কাজে গিয়ে বিভিন্ন কারণে হ্যারাস হচ্ছেন, তারা যদি বাংলায় ফিরে আসে তাহলে এককালীন 5,000 টাকা, এবং যতদিন না পর্যন্ত রাজ্য সরকার একটা সুনিশ্চিত কাজের ব্যবস্থা করতে পারছে ততদিন প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। তো কারা পাবে তোমরা বুঝতে পারলে, এবং বলে আবেদন কিভাবে করবে। তো এর জন্য অনেকেই বলছে এই পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে, অনেকেই বলছে যেখানে কাজ করে সেখানে পার্শ্ববর্তী পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে কাগজ আনতে হবে। এইসব কিছুই করতে হবে না। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের শ্রম দপ্তরকে এই কাজের সমস্ত ভার দেওয়া হয়েছে, এবং শ্রম দপ্তর প্রতিটি জেলায় একটা করে ক্যাম্প করবে, এবং যেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আপনার সমস্ত নথি খতিয়ে দেখা হবে এবং তারপর আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। তাই এইসব গুজবে কান না দিয়ে আপনি অপেক্ষা করুন। আপনার জেলাতেও ক্যাম্প হবে, শ্রম দপ্তর আপনার জেলাতে ক্যাম্প করবে, এবং সেই ক্যাম্পে গিয়ে আপনি আবেদন করে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তো কবে ক্যাম্পিং হবে, কবে থেকে ক্যাম্পিং চালু হবে, সমস্ত আপডেট এলে আমি আবার নতুন করে ভিডিও বানিয়ে তোমাদের কাছে জানাবো বিষয়টা। তো তার আগে তোমরা এই ভিডিওতে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এই প্রকল্পের লাভ নিতে চায়, এবং পরবর্তী আপডেট যাতে মিস না হয় তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধু।